Hello everyone, welcome to Kalpa Kendra Life. Alright, আজকে যে রিডিংটা রয়েছে সেটা হচ্ছে একটা রিলেশনশিপ রিডিং, বাট দেন এটা যে কোনো রিলেশনশিপের ওপরে প্রযোজ্য হবে বিকজ আমি যখন লাইক রিলেশনশিপ মানে যে কোনো রিলেশনশিপ রিডিং করি আর সেটাকে লাইক রেস্ট্রিক্ট করে দিই রোম্যান্টিক রিলেশনশিপে, তখন আমার মনে হয় যে কমপ্লেক্সিটিগুলো না ঠিক ক্যাপচার হচ্ছে না। কারণ হচ্ছে যে আমার কমপ্লেক্স জিনিসপত্র ধরতে খুব ভাল লাগে। তো লাইক রোম্যান্টিক হোক কি প্ল্যাটনিক হোক, আমরা জাস্ট অ্যাড্রেস করার চেষ্টা করব কানেকশন। আমি জানি যে কখনো কখনো বোঝা যায় রিডিংয়ে যে পিওরলি রোম্যান্টিকের ব্যাপারটা, কিন্তু সব রকম কমপ্লেক্সিটিসই অ্যাড্রেস করার চেষ্টা করবো। তো আপনাদের মাথায় যদি কোনো পার্সন থাকে যার ব্যাপারে আপনারা ভাবছেন যে তাদের পার্সপেক্টিভ জানবেন আপনাদের সম্পর্কের ব্যাপারে, আপনার ব্যাপারে, দেন এই রিডিংটা ভীষণ লাইক বেনিফিশিয়াল হবে আপনাদের জন্য। আর অনেকেই ফিলোসফিক্যাল প্লাস স্পিরিচুয়াল টপিক্সে রিডিং চান, যেটা আমি করব অনেস্টলি। অনেকগুলো লাইক টপিক আছে যেগুলো আমার কভার করার ইচ্ছা। যেরকম আমি স্পিরিচুয়াল ডিসকাশনে কয়েকটা লাইক ডিফারেন্ট টপিক ডিসকাস করার চেষ্টা করি, সেরকম রিডিংয়েও কয়েকটা ডিফারেন্ট জিনিস ডিসকাস করার ইচ্ছা আছে। বাট দেন আজকে কুইকলি আমার এই রিডিংটা করে নিতে ইচ্ছা করছে। আর যারা এক্সপেক্টই করেননি যে আমি রিডিং আপলোড করব, কারণ আমি রিডিংয়ের মধ্যে অনেকটা গ্যাপ রাখি কখনো কখনো, তারা তো শকড হয়ে যাবেন। আর আই এম হ্যাপি টু শক ইউ, আপনাদেরকে শক করে সারপ্রাইজ করে আই এম ভেরি হ্যাপি। রাইট, তো আজকে রিডিংয়ের জন্য ফার্স্টে টপিকটা বলে দিই। আপনাদের পার্সন আপনাদেরকে আর এই কানেকশনটাকে কীভাবে দেখে, এটা হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। আর তার জন্য আমাদের সামনে রয়েছে তিনটে অপশন, তিনটে ভীষণ সুন্দর সুন্দর পাখি। আর আপনারা আপনাদের পার্সনের কথা ভেবে চোখ বন্ধ করে আপনাদের পার্সনের কথা ভেবে তারপর এই কথাটা ভেবে যে আপনাদের পার্সন আপনাদেরকে কীভাবে দেখে আর কানেকশনটাকে কীভাবে দেখে সেটা ভেবে তারপরে চোখ খুলে দেখুন কোন পাখিটা, কোন কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে। গ্রুপ নাম্বার 1 এর জন্য রয়েছে পাইড ওয়াকটেল। আমি রিয়েলি বিশ্বাস করি যে এটার নাম, অন্য কিছু হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। গ্রুপ নাম্বার 2 এর জন্য রয়েছে রবিন। আর গ্রুপ নাম্বার 3 এর জন্য রয়েছে উড প্যাকার। তো এটা হচ্ছে আপনাদের তিনটে অপশন, গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 3। আপনারা চোখ বন্ধ করে দেখুন যে কোন কার্ডটা, চোখ বন্ধ করে আপনাদের পার্সনের কথা ভাবুন, ওকে? আর তারপরে চোখ খুলে দেখুন কোন কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে, সেটা সিলেক্ট করে নিয়ে আমার সাথে দেখা করুন আপনাদের টাইম স্ট্যাম্পের ক্লিকে। হ্যালো গ্রুপ 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই পাইড ওয়াকটেল কার্ডটা, দেন ওয়েলকাম টু রিডিং। কার্ডটা বলছে আ সোর্স অফ জয় ডি ভিভরে, আমি জানি না এটা কী বলে, জয় ডি ভিভরে হতে পারে। আর রিভিলস ইটসেলফ টু ইউ, ড্র ফ্রম ইট উইথ ইজ। রাইট, কার্ডটা প্লেজারের কথা বলে, আনন্দ, প্লেজার, জয় অ্যান্ড এভরিথিং। সো যেই ইমোশনটা উঠে আসছে আপনাদের কার্ড থেকে, সেটা হচ্ছে এই কানেকশনটা এরকম একটা কানেকশন যেখানে আপনারা ভীষণ এনজয় করেন এই পার্সনটা যখনই আপনাদের সাথে মেশে, খুব আনন্দ করে, খুব মজা করে মেশে। অবভিয়াসলি এই কাজগুলো দেখে তো আমি বুঝতেই পারছি যে একটু কনফিউশন আছে, ইন দ্য সেন্স কি আপনারা বুঝতে পারেন না যে এই পার্সনটার সত্যি যে মানে হাসি মজাক যেটাকে বলে, মানে হাসি খুশি মজা করছে এইরকমই আপনাদের সাথে কানেকশন, নাকি আরও ডিপার কিছু রয়েছে। আপনাদের সবসময় মনে হয় যে এই পার্সনটার সাথে আপনাদের একটা দারুণ টাইম কাটছে, বা এই পার্সনটা আপনাদেরকে ওরকম ফিল করায় যে আপনাদের সাথে থাকলে এদের টাইমটা খুব দারুণ কাটে, কিন্তু আদৌ এদের ইমোশনটা আপনাদের প্রতি ঠিক কতটা ডিপ সেইটা নিয়ে আপনারা কনফিউজড। এবার হচ্ছে এই পার্সনটা আপনাকে কীভাবে দেখে, দ্য থ্রেড। এই পার্সনটা অনেক কমপ্লেক্সিটিসের মধ্যেও আপনাদেরকে, মানে কমপ্লেক্সিটিস বা অনেক লোকজনের মধ্যেও, বা অনেক লাইফে নিজের ঝামেলা, একটা মানে কমপ্লিকেশন যা কিছু যাই চলুক না কেন, আপনাকে ঠিক একটা আলাদা করে আইডেন্টিফাই করতে পারে। মানে আপনাকে সে মনে করে, মানে আপনারা ধরুন অনেকগুলো মানুষের সাথে তারা দাঁড়িয়ে রয়েছে, আপনারা দুম করে আসলেন এসে লাইক হাই তাদেরকে বললেন, তো তারা ইমিডিয়েটলি আপনাদের দিকে তাকিয়ে জাস্ট একটা লাইক হাই, মানে এরকম করে করবে যেন ও তুই, মানে যেন আপনাদের জন্য তাদের চোখে যে আনন্দটা ফুটে ওঠে, বা যেরকমভাবে ওরা আপনাদেরকে ট্রিট করে সেটা ডিফারেন্ট মনে হতে পারে, কারণ অ্যাকচুয়ালি ওরা আপনাদেরকে ডিফারেন্টভাবে আইডেন্টিফাই করে। আপনারা তাদের চোখে স্পেশাল। আর একটা ফিলিং যেটা কনসিস্টেন্টলি উঠে আসছে সেটা হচ্ছে আপনাদের সাথে তাদের যেই
যে একটা বন্ডিং রয়েছে সেটা তাদের খুব আলাদা মনে হয়। তাদের মনে হয় যেন আপনাদের সাথে একটা ফ্যামিলিয়ারিটি রয়েছে, বা আপনি তাদের মতো, বা আপনাদের সাথে তারা নিজের মতো করে মিশতে পারে। আপনি নিজের, আপনি কাছের, আপনি তাদেরকে মানে আপনারা তাদেরকে ফিল করান যে মানে তারা হারিয়ে যায়নি, তারা প্রোটেক্টেড, তারা সেফ, তাদের কোনো একটা ফ্রেন্ড আছে। মানে তারা সেফ, প্রোটেক্টেড, গাইডেড ফিল করে আপনাদের কাছাকাছি থাকলে, মানে অ্যাজ ইফ আপনারা আপনাদের কাছাকাছি থাকলে তারা এমন ফিল করে যেন তাদের কোনো ক্ষতি হবে না, তারা মানে হারিয়ে যাবে না, তাদেরকে কেউ কিছু করতে পারবে না। কারণ তারা আপনাদেরকে আপনাদেরকে মানে জাস্ট ওই ফ্যামিলিয়ার ফেস, বা আমরা অনেকগুলো অচেনা মানুষের মধ্যে যে যখন একটা চেনা মানুষকে দেখি যেরকম করি না, "হেই, এই তুই" ওরকম অনেকটা আপনাদের প্রতি তাদের ফিলিং। আর এটা মানে অনেক মানে অনেক জটিলতা, অনেক মানুষের মধ্যেও তারা আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারবে। আর আপনাদেরকে স্পেশাল হিসেবে ট্রিটও করে। আপনারা যদি থ্রেড কার্ডটা দেখেন, বুঝতে পারবেন যে আ আপনাদেরকে স্পেশাল হিসেবে ট্রিটও করে, মানে খুব স্পেশাল ফিল করায়। প্লাস আপনাদেরকে মানে তাদের এরকম একটা ট্রিটমেন্ট হতে পারে আপনাদের প্রতি যে, আমি আর তুই গিয়ে চা খেয়ে আসি, বা আমরা এটা করি। মানে অন্যদেরকে ইনভলভ করতে হবে না। কারণ আপনাদের সাথেই তারা মেক্সিমাম মজা করতে পারে। আপনাদেরকে ধরে তারা অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে চায়, আনন্দ করতে চায়, যেটা অন্যদের সাথে পারে না। এবার এই কানেকশনটাকে তারা কিভাবে দেখে? কানেকশনটার কার্ডটা হচ্ছে, এটাকে এগেন আমাকে ঠিকঠাকভাবে বলতে হবে, সেটা হচ্ছে আলেথিয়া, আলেথিয়া, হোয়াটএভার। যাই হোক, আই লাইক আমি জানি না এটা কীভাবে এক্স্যাক্টলি বলে। আপনারা যদি জেনে থাকেন দেন গ্রেট। এই বিষয়টা, এই আলেথিয়া বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং। লাইক নরমালিও আর আপনাদের কানেকশনেও। কারণ এই পার্সনটা বলছে যে তারা যেরকম কখনো যদি কোনো কথা বলা হয় যেটা খুব সত্যি, মানে একদম সত্যি, আ সবাই কিরকম একটা চুপ করে যায় না? লোকে ভাবে না যে, "হ্যাঁ, এটা কি বলল? এক্সাক্টলি আমার সাথেও তাই হয়েছে। এক্সাক্টলি।" স্পেশালি আমি যখন ইনার ওয়ার্ক করাই, আমরা যখন কোনো এরকম ডিসকাশনে থাকি যেটা বিশাল মানে নিজের ট্রুথটাকে একদম তুলে ধরছে, তখন এরকমই রিঅ্যাকশন হয়। এক্সাক্টলি, রাইট।" আ তো এই পার্সনটার আপনাদের কানেকশনের প্রতি যে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে সেটা হচ্ছে এটাই তাদের সত্য। এই কানেকশন মানে আপনাদের সাথে তাদের যেরকম ফিলিং রয়েছে, এটা এখানেও চলে আসছে, এখানেও চলে আসছে। এটাই তাদের সত্য। কিন্তু এই সত্যটার জন্য যে উঠে দাঁড়াতে হয়, সত্যটাকে যে রেকগনাইজ করতে হয়, আপনাদেরকে যে স্পেশাল প্লেসটা দিতে হয়, এইটা হয়তো তারা দেয়নি। কিন্তু এটা রেকগনাইজ করে ফেলেছে যে আপনারাই তাদের ফ্রেন্ডের মধ্যে যদি বলে থাকেন, সত্যিকারের ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বারে সত্যিকারের সেই সাপোর্টিং মেম্বারটা যেটা আমরা ফ্যামিলির থেকে এক্সপেক্ট করি। যদি রিলেশনশিপ হয়ে থাকে, সেই পার্সনটা যাদের সাথে এরা সত্যিকারের রিলেশনশিপে থাকতে চায়, মানে আপনি তাদের সত্য। আর যখনই আপনাদের কোনো রকম কোনো লাইক কানেকশন এ অনেক কিছু ঘটে, তারা নিজেদের মধ্যে এটা ফিল করে, এক্সাক্টলি এটাই তো আমি চাই। এটাই তো। কিন্তু ওই সত্যটার জন্য যে তারা সবসময় উঠে দাঁড়িয়ে যায় তা নয়। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে এখানে অনেকটা আনএক্সপ্রেসড ব্যাপার রয়েছে, যেখানে অনেক কিছুই মানে প্রকাশিত হয়েছে অ্যান্ড এভরিথিং, বাট অনেক কিছুই আবার প্রকাশিত হয়নি। সো এই ব্যাপারটা রয়েছে। মানে অনেক কিছু প্রকাশিত হয়েছে, আবার অনেক কিছু প্রকাশিত হয়নি। মানে হচ্ছে অনেক কিছুই মানে আনন্দ, মজা অ্যান্ড এভরিথিং, লাইক অনেক কিছু এনজয় করা হয়েছে, বাট কিছুই সেরকমভাবে সলিড ভাবে এক্সপ্রেস করা হয়নি বা রেকগনাইজ করা হয়নি। মানে যে একটা রেকগনিশন থাকে না যে হ্যাঁ, লাইক এটাই হচ্ছে সেই কানেকশনটা, বা এটাই হচ্ছে সেই পার্সনটা আমার। ওই রেকগনিশনটা আসেনি। বাট যেটা এসছে সেটা হচ্ছে একটা বেশ আনন্দ, একটা ফুরফুরে একটা কানেকশন, যেটা আপনারা দুজনেই খুব এনজয় করেন। কিন্তু এটার ডেপথটা বোঝা যাচ্ছে না। এইখানটায় এটা ক্লিয়ার হয়ে যায় যে আপনাদেরকে তারা কীভাবে মানে আপনাদের প্রতি কী ইমোশন ফিল করে। সেখানেই আসছে কার্ড নাম্বার 8, দ্য মেডেন, যেটা বেশ ইন্টারেস্টিং ইন দ্য সেন্স এই পার্সনটা আপনাদের প্রতি একটা এমন টান ফিল করে যেটা সুপারফিশিয়াল বলা যেতে পারে, বা ওপর। কারণ হচ্ছে যে ইমোশনটা হচ্ছে ওপর বলা যেতে পারে, কারণ তাদের মনে হতে পারে এটা রোমান্টিক কানেকশন স্পেশালি, যে আপনাদের প্রতি তাদের একটা ফিজিক্যাল মানে একটা পুল আছে, মানে একটা ক্রাশ টাইপ, ফিজিক্যালি তারা অ্যাট্রাক্টেড।
অনেকে মনে করতে পারে বন্ধুদের মধ্যে যে ও অন্যদের সাথে যেরকম ভাল লাগে মজা করতে অ্যান্ড এভরিথিং আপনাদের প্রতি আপনাদের সাথে তাদের এইরকম একটা ফিলিং রয়েছে। কারণ হচ্ছে যে তারা মানে ইয়াং, আপনারা ইয়াং তো হয় না বন্ধুরা মিলে সবাই মজা করছে অ্যান্ড এভরিথিং। সেরকমই একটা মজার পাত্র আপনারা, মানে ইয়াং এনার্জি যেটা হয়, ব্রেকলেস, মানে খুব একটা ইমোশনসের মধ্যে তাদের ডেপথটা নেই। তারা মনে করে যে এই ইমোশনসটা যেটা আমার তার প্রতি আছে, মানে তারা মনে করে যে আপনাদেরকে অনেক বেশি সম্মান, রেসপেক্ট বা রেকগনিশন রয়েছে, কিন্তু ইমোশনাল ইন্টেন্সিটি বা ইমোশনাল ডেপথটা তারা খুব একটা ফিল করে না। তারা মনে করে যে এটা একটা মানে ইয়াং এজে যেরকম ফ্রেন্ডশিপ হয় বা ইয়াং এজে যেরকম সাপোর্ট হয়, মানে যেরকম ফ্যামিলি মেম্বার হলেও তারা মনে করতে পারে ও ঠিক আছে, ও আমার দিদি তাই আমি ওকে সাপোর্ট করি, ও আমার ভাই তাই সাপোর্ট করো, ও আমার দাদা বা আমার কাকা, ও আমার পিসি তাই আমি সাপোর্ট করি, অ্যাগেন আমার পিসি, রাইট, সাপোর্ট করি। কিন্তু ওই যে একটা ডেপথ যে না আমি এদের কাজে বিশ্বাস করি বলে সাপোর্ট করি, এটা আমি ওদেরকে ভালোবাসি বলে এই জিনিসটা ফিল করছি, বা আমি সত্যিই ওদের পাশে দাঁড়াতে চাই বা ওদের জন্য খুব ডিপলি ফিল করি, এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ওদের ইমোশনে নেই। তো এটা একটা ইম্যাচিওর একটা এনার্জি রয়েছে যেখানে তারা মনে করতে পারে যে হ্যাঁ এই তো মানে এরকমই হয়, এরকমই হয়। রিলেশনশিপের ক্ষেত্রে তাদের মনে হবে ফিজিক্যাল অ্যাট্রাকশন বেশি আছে অন্য কিছুর থেকে। তো এই ডেপথটা ইমোশনাল লাইক ফিলিংসের ক্ষেত্রে ডেপথটা কম, সুপারফিশিয়ালিটিটা বেশি। ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও মনে হতে পারে যে অ্যাজ ইফ খুব ডেপথে গিয়ে ফ্রেন্ডশিপটা ফিল করছে না বা বন্ডটা ফিল করছে না। আর ব্যাক অফ দ্য টেক এনার্জি দি অ্যানিমাল, সে হতো এরকম মনে হতেই পারে যে আপনাদের সাথে যেই নেচারটা তারা এক্সপ্রেস করতে পারে সেটা অন্য কোনো জায়গায় তারা এক্সপ্রেস করতে, মানে আপনাদের সাথে লিটারেলি বন্ধু হলে মানে ওই এমনভাবে কথা বলা যেটাতে আপনারা জাজ করবেন না। ফ্যামিলি মেম্বার হলে আপনাদেরকে সে যা কিছু বলতে পারে। রিলেশনশিপে হলে যে কোনোভাবে আপনাকে ট্রিট করলেও আপনারা ছেড়ে যাবেন না, কারণ তারা নিজেদের শ্যাডো অ্যাসপেক্ট, নিজের সেই অ্যাসপেক্টগুলো যেগুলো অন্য লোকের আনসফিস্টিকেটেড বা এরকম বলবে যে ইস তুই এটা করিস, ইস তুই ওরকম, এসে এগুলো সব কিছু আপনাদের কাছে কোনো কিছু যায় আসে না, কারণ আপনাদের কাছে তারা নিজেদের অথেন্টিক সেলফ, এটা অনেক কিছুতেই বোঝা গেল। কিন্তু ইমোশনাল যে কমপ্লেক্সিটিটা আছে ওইটা 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 খুব একটা ধারণ করতে পারছে না। ইমোশনালি নাইভ, অতটা লাইক ম্যাচিওরিটি নেই, সুপারফিশিয়াল। কিন্তু বাকি সব জায়গায় রেকগনিশনটা বেশ ডিপ বোঝা যাচ্ছে, রাইট। তো এবার দেখবো যে তাদের ইমোশনস আপনাদের প্রতি, রাইট। how does group one's person feel for group one's spirit? 8 of Cups, right? How does group one's person feel for group one's spirit? 9 of Cups, okay. How does group one's person feel for group one? The Empress and the Magician together, okay. How does group one's person feel for group one? 10 of Pentacles, okay. How does group one's person? 7 of Swords. এটাকে একটু সরিয়ে দিই, একটু এইভাবে নিয়ে আসি, right. 7 of Swords. Can you please clarify 8 of Cups, Spirit? Can you please clarify 8 of Cups? Can you please clarify? 4 of Pentacles, yeah. 9 of Cups. Transition in the reverse, 7 of Pentacles, right. The Empress, the Magician. Can you please clarify that? Ace of Swords, the Chariot, okay. Can you please clarify 10 of Pentacles? 5 of Pentacles. Can you please clarify 7 of Swords? Can you please clarify 7 of Swords? 6 of Pentacles, right. Back of the deck energy, 2 of Pentacles. এই পার্সনটাকে আই থিঙ্ক আপনারা অনেক দিন ধরেই অনেক ডিসিশন নিতে বলেছেন বা একটা স্ট্যান্ড নিতে বলেছেন বা কোনো ডিপ কনভারসেশন এই পার্সনটার সাথে করার চেষ্টা করেছেন, যেটা এই পার্সনটা কোনো মতেই করতে সক্ষম হচ্ছে না, যেটা বোঝা যাচ্ছে। 8 of Cupsের সাথে 4 of Pentacles, তারা জানে যে এমন অনেক জিনিস আছে যেগুলো আপনারা ছাড়তে বলছেন যেটা তাদের ভালোর জন্যই, বা চেঞ্জেস আপনারা করতে বলছেন। এমন অনেক মানুষ রয়েছে যাদের থেকে সরে আসতে বলছেন, এমন অনেক সিচুয়েশন হচ্ছে যেটার থেকে আপনারা চান তারা সরে আসুক, কিন্তু তারা
সরে আসতে চাইছে না, এটা তারা জানে যে তারা এই ব্যাপারটা সাপ্রেস করছে। এই যে তাদেরকে সরে আসতে হবে, আপনাদের দিকে আসার জন্য তাদেরকে সরে আসতে হবে, এই জিনিসটাকে তারা পুরোপুরি নিজেদের মধ্যে চেপে রেখেছে। এটাকে ফেসই করছে না। এই যে তাদের একটা চেঞ্জ, এটা কিছু একটা থেকে সরে আসতে হবে আপনাদের দিকে আসতে গেলে, তারা সরে আসছে না। 9 অফ কাপসের সাথে দ্যাট মানে একটা চেঞ্জ রয়েছে, যেটা তারা টাইম নিচ্ছে। তারা নিজে মানে আপনাদের সাথে যে আনন্দটা যে এক্সপেরিয়েন্স করছে তারা, সেইটাকে মানে ধরে রাখার জন্য বা আপনাদের এই রিলেশনশিপটাকে একটা স্টেবল, একটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে আপনারা দুজনেই এনজয় করছেন, দুজনেই খুশি দুজনের সাথে, এইরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা যা চেঞ্জেস করা দরকার তারা করছে না। অনেক টাইম নিচ্ছে, বলছে পেশেন্স রাখতে। আপনার মানে তারাও ওয়েট করছে যে কবে করবে, মানে তারা জানে না, অনেস্টলি তারা জানে না কবে করবে। আপনাদেরকে বলতে পারে যে আমি করছি বা করবো, বা আপনারা দেখতে পাবেন যে তারা খুব একটা তাড়াতাড়ি যে চেঞ্জ করতে পারছে নিজেদের ওয়েজগুলো, বা চেঞ্জ করতে পারছে যে তাদের কী করা উচিত বা রাইট অ্যাকশনটা নিতে পারছে, সেটা কিন্তু পারবে না। অনেক দিন ধরে তারা ঝুলিয়ে রাখবে বিষয়টাকে। দি এমপ্রেস অফ দ্য ম্যাজিশিয়ান, তারা এক্স্যাক্টলি যেই সিচুয়েশনটা আপনাদের জন্য বেস্ট হবে, মানে যেটা এক্স্যাক্টলি আপনাদের দরকার, সেই সিচুয়েশনটা জানে যে কী করা, তারা জানে কী করা উচিত। অনেস্টলি তারা জানে, এইসব সোয়ার্স তারা লিটারালি জানে যে কীভাবে আপনাদের সাথে কানেকশনটা ঠিক করতে হবে, আর তাদের কোন দিকে যাওয়া উচিত, কোন কোন জিনিসগুলোকে অ্যালাইন করা উচিত, তাদের ভুল কী, তাদের ঠিক কী, সেগুলোকে ঠিক করতে হবে তারা জানে। 10 অফ পেন্টিকলস, আপনাদের সাথে যদি সব রকমভাবে এই জিনিসগুলোকে ঠিক করতে চায়, আর আপনাদের সাথে যদি একটা স্টেবল কানেকশন বা একটা স্টেবল কোনো রিয়ালিটি তারা চায়, ফিজিক্যাল রিয়ালিটিতে যদি আপনাদের সাথে স্টেবিলিটি চায়, তাহলে যেই জিনিসটা তাদের দরকার তারা বলছে ওটা আমার কাছে এখন নেই, মানে আমি ইনভেস্ট করতে পারবো না এনার্জেটিক্যালি। মানে আমি জানি না, তারা অনেক কিছু বলতে পারে, মানে বলতে পারে যে আমার কাছে সময় নেই ডিসকাস করার জন্য, তারা বলতে পারে আমার কাছে সেটেল করার জন্য যেই স্টেবিলিটিটা দরকার সেটা নেই, অনেকে বলতে পারে আমার কাছে এনার্জি নেই তোকে টাইম দেওয়ার জন্য, বা আমার কাছে সেই লাইক ক্যাপাসিটিটাই নেই মানে যেটা তোকে ফুলফিল করবে, বা রাইট আমি তোকে করে বলছি, বাট এটা পার্সনটা তুমিও বলতে পারে। মানে এই পার্সনটা লিটারালি আপনাদেরকে বলছে যে আপনাদের যেটা দরকার সেটা ব্যাপারে তারা অ্যাওয়্যার, কিন্তু সেটা দেওয়ার মতন ক্ষমতা এখন তাদের নেই। 7 অফ সর্টস, 6 অফ পেন্টিকলস, তারা এটা জানে যে এই কানেকশনটাকে ব্যালেন্স করার জন্য যেটা দরকার, বা আপনাদের যেটা দরকার, বা এই কানেকশানে যেটা দরকার তারা দিচ্ছে না, উইলিংলি সেটা দিচ্ছে না। অনেকের ক্ষেত্রে এখানে কি আছে এটা, দ্য স্টার, 2 অফ পেন্টিকলস, 5 অফ সোয়ার্ডস, অনেকেই বলতে পারে যে এরকম কিছু বলতে পারে যে এক্স্যাক্টলি আমি যেরকম চেয়েছিলাম এটা সেরকমই কানেকশন, কিন্তু আপনাদের কাছে আসার জন্য এদেরকে কোনো কিছু ছেড়ে আসতে হবে, সেটা ওরা ছাড়ছে না। এরকম হতে পারে এরা দু নৌকোয় পা দিয়ে চলছে, বা আপনাকে যেটা বলছে অন্যদেরকেও সেরকমই কোনো কিছু বলছে, আর আপনারা বুঝতেই পারছেন না যে তারা স্ট্যান্ড নিচ্ছে না কেন। অনেস্টলি তারা বলছে আমার কাছে সেই ক্যাপাসিটিটাই নেই। আমার মনে হচ্ছে যে এরা ইমোশনালি প্রচণ্ড ইম্যাচিওর, নাহলে এরকম কেন অ্যাক্ট করবে। তারা জানে এক্স্যাক্টলি তাদের কী করণীয়, কিন্তু তারা করছে না। বলছে আমার কাছে সেই লাইক সুযোগ নেই, ক্যাপাসিটি নেই। সরি, আমি অনেকক্ষণ ধরে ভেজকিটাকে আটকাচ্ছিলাম, বাট দেন এসেই গেছে, এক্সকিউজ মি। আমার কাছে সেই রিসোর্সেস, ও গড, আমি জানি রিডিংয়ে কখনো কখনো যদি হেঁচকি আসে তার মানেটা কি, সাপ্রেসড এনার্জি, রাইট, এটা মানে ইসে করে বেরোচ্ছে, রাইট। এরা মানে লাইক লিটারালি এই জিনিসটা জানে, কিন্তু ওরা এটা নিয়ে কোনো অ্যাকশন নেবে না। আর এটা লাইক এই পুরো জিনিসটা লাইক ইটস বাবলিং, যে ওরা জানে যে ওরা আপনাদের, কেউ তো জানে যে আপনাদের ওপরে চিট করছে বা আপনাদের দিকে লয়াল নয়, যাদের জন্য এটা রেলেভেন্ট হবে সেটা দেখে নিন, বা আপনারা যেই জিনিসটা চাইছেন তাদের কাছ থেকে, যে কমিটমেন্টটা চাইছেন বা যেই জিনিসটা চাইছেন তারা দিচ্ছে না, কারণ তারা বলছে আমার কাছে রিসোর্সেস নেই। আমি জাস্ট এই কথাটা বলতে গিয়ে আটকে গেলাম। অনেকে বলতে পারে আমার কাছে সেই টাকা পয়সা বা সেই সুযোগ সুবিধা নেই যে আমি এই জিনিসটাকে সময় দেবো বা টাইম দেবো বা ফিজিক্যাল রিয়ালিটিতে গ্রাউন্ড করবো, রাইট? তো এটা হচ্ছে আপনাদের রিডিং। যদি রেজোনেট করে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমার আরও কটা চ্যানেল রয়েছে, আরও কন্টেন্ট রয়েছে, যদি আপনারা ইন্টারেস্টেড হন অবভিয়াসলি সেগুলো চেক আউট করতে পারেন, সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে। আমার থেকে রিডিং নেওয়ার জন্য, আমার সাথে পার্সোনাল ডিসকাশন করার জন্য, আর ইনার ওয়ার্ক করার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।
হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই রবিন কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। আপনাদের কার্ড বলছে ব্রাইট জয় সাউন্ড অ্যান্ড সিঙ্গিং, লিভ ইউর বিং ইন কমপ্লিট জয় অ্যান্ড লাইটনেস। রাইট। গ্রুপ 2 যেটা বলা যেতে পারে আপনাদের পার্সনের ব্যাপারে, আপনাদের কানেকশনের ব্যাপারে, সেটা হচ্ছে যে আপনারা যখন এই পার্সনটার সাথে দেখা করেছেন, এই পার্সনটা আপনাদের বেস্ট সেলফ, মানে যখন এই পার্সনটা আপনাদের লাইফে এন্ট্রি নিয়েছে, যদি কোনো ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, দেন ফ্যামিলি এই পার্সনটার সাথে আপনাদের ফার্স্ট মেমোরিজ চাইল্ডহুডের খুবই খুবই দারুণ, যেখানে এই পার্সনটা আপনাদেরকে সবসময় এনকারেজ করেছে যে নিজের মতন হও বা নিজে যেটা সেটাই সেটাই করো। এই পার্সনটার অনেক কন্ট্রিবিউশন থাকতে পারে আপনাদের লাইফে, যেটাকে আপনারা রেকগনাইজ করেন উইথ মানে অনার অ্যান্ড রেসপেক্ট। আর এই পার্সনটা লাইক পার্সোনালিও লাইফে আপনাদেরকে যেভাবে ট্রিট করেছে, যেই হয়ে থাকুক না কেন, সেটা আপনাদের পার্সোনালিটিটাকে বিল্ড করতে অনেক অনেক হেল্প করেছে। আপনারা যেই জিনিসগুলো ভালোবাসেন, যেগুলো করতে সত্যিই চান, সেগুলো করার কনফিডেন্স আপনারা কোনো মতে এই পার্সনের এন্ট্রি থেকে পেয়ে থাকতে পারেন। যদিও বা এই পার্সনটা যদি ডিরেক্টলি সেগুলোকে ইনফ্লুয়েন্স না করে থাকে, দেন এদের পার্সোনালিটিটা যেরকম হবে সেটা আপনাদেরকে এনকারেজ করতে পারে নিজের লাইক জয় বা নিজের যেই জিনিসগুলো খুশি দেয় আপনাদেরকে, সেটাকে ফলো করার জন্য। ওকে। আর এই পার্সনটার আই থিঙ্ক একটা একটা কনফিডেন্স আছে এই পার্সনটার মধ্যে, যেইটা আপনাদেরকে ভীষণ মুগ্ধ করেছে। সেই কনফিডেন্সটা এই পার্সনটাকে আরও বেশি সুন্দর করে দেয়। মানে এই পার্সনটার পার্সোনালিটিটা ভীষণ আপনার জন্য খুব ইন্সপিরেশনাল বা অ্যামেজিং বা এনকারেজিং হওয়ার কথা, রাইট? তো এবার হচ্ছে যে এই পার্সনটা আপনাকে কীভাবে দেখে, দ্য মেডেন। এই পার্সনটা ভাবে যে আপনার মধ্যে খুব একটা ম্যাচিওরিটি নেই, যার জন্য আপনারা অনেক ভুল করতে পারেন, যেই ভুলগুলো লিটারেলি আপনাদের সাথে হচ্ছে বিকজ অফ ল্যাক অফ এক্সপিরিয়েন্স, বা আপনাদের এখনও অনেকটা শেখার, জানার, বোঝার অনেকটা বাকি রয়েছে। তো সেই রকম মানে এই পার্সনটা আপনাদেরকে একটা ম্যাচিওর বা ওয়াইজ পার্সন হিসাবে দেখছে না। এই পার্সনটা যেরকমভাবে আপনাদেরকে দেখছে সেটা হচ্ছে এদের শেখার, বোঝার অনেক বাকি আছে। তো এরা কী জানে, এরা কী জানে? এটা ফ্রাস্ট্রেটিং হতে পারে আপনাদের জন্য। কারণ অনেস্টলি আপনারা মানে যেই জায়গায় আপনারা লাইফে দাঁড়িয়ে থাকুন না কেন, আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটাকে যদি এইভাবে ছোট করা হয় যে, "তুই এখন কিছুই বুঝিস না, এরপরে যেটা হবে তুই তখন বুঝবি, বা বড় হলে বুঝবি, বা যখন তুই এরপরে গিয়ে দেখবি ব্যাপারটা তখন বুঝবি আমি যেটা বলছি, বা তুই এখন জানিস না কোনটা ঠিক, আমি জানি কোনটা ঠিক।" এরকম একটা অ্যাটিটিউড, যেখানে আপনাদের মানে এরা ভাবতে পারে যে আপনারা যেকোনো জিনিসে চার্মড হয়ে যাবেন, বা আপনাদেরকে এরকমও ভাবতে পারে যে আপনারা আমার মাথায় একটা কথা আসছে যেটা অনেকের জন্য লাইক রেলেভেন্ট হতে পারে, অনেকের জন্য রেলেভেন্ট নাও হতে পারে। যে আপনারা এত বেশি সুন্দর বা এত চাহিদা আছে আপনাদের যে, যে কেউ আপনাদেরকে পছন্দ করে নিতে পারে। আর আপনারা সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো আপনারা এত বেশি সুন্দর বা এত লাইক ট্যালেন্টেড যে, যে কেউ আপনাদের মানে আপনাদের এখনও জীবনে অনেক কিছু দেখার বাকি আছে। অনেক কিছুতে আপনারা মুগ্ধ হয়ে যেতে পারেন। অনেক পার্সনকে দেখে মুগ্ধ হয়ে যেতে পারেন। অনেক জিনিস মানে এটা ফ্যামিলি মেম্বার হলে এরকম বলবে যে, "তো এখনও তোর কী বয়স হয়েছে বা তোর কী এমন এক্সপিরিয়েন্স হয়েছে যে তুই বুঝবি কোনটা ঠিক কোনটা ভুল? এখনও অনেক কিছু এরকম হতে পারে যেটাতে তুই ফেঁসে যাবি বা লোকে তোকে বোকা বানাতে পারে অ্যান্ড এভরিথিং।" তো মানে কোনো একটা কন্ট্রোল রয়েছে। এই পার্সনটা বলবে, "আমি জানি কোনটা ঠিক। ঠিক আছে? তুমি জানো না। আমি জানি কোনটা ঠিক তোমার জন্য।" এরকম একটা অ্যাটিটিউড, যেটা একটু ইরিটেটিং হতে পারে। ইন দ্য সেন্স মেয়েদেরকে না লোকে এরকমভাবে দেখে যে এ কোনো ভুল করতে পারে, বা লাইক অতটা মানে টেম্পটেড হয়ে যেতে পারে। মানে কেউ কিছু একটা বললেই মানে রিলেশনশিপে এভাবে ভাবতে পারে লোকে যে, "ওফ! তুই এখনো এত ইয়াং যে কেউ একটা মানে তোর অন্য কাউকেই পছন্দ হয়ে যেতে পারে, বা অন্য কাউকেই তোমার মনে ধরতে পারে যে এখন যে জিনিসগুলো তুমি বলছো সেগুলোর কী ভ্যালু আছে? তুমি এত ইয়াং, তোমার তো মানে তোমার লাইফে এখনও অনেকে আসবে অ্যান্ড এভরিথিং।" এরকম একটা কিছু মনে হতে পারে। রাইট। এই কানেকশনটাকে কীভাবে দেখে? দ্য টিয়ার। এই কানেকশনটাকে মানে বেশ কষ্টকর একটা অবস্থায় কানেকশনটা রয়েছে। অ্যাটলিস্ট তাদের ভিউ থেকে তো সেটাই মনে হয়। কারণ তারা মনে করে যে আপনাদের মধ্যে কোনো কিছু একটা হয়েছে যেটা ওয়েল যেটা লাইক ঠিক করা মুশকিল, যেটার জন্য তারা কষ্ট পাচ্ছে। যেটা তারা মনে করে যে আই থিংক ওরা যেভাবে আপনাদেরকে দেখে সেটা কোনো একটা ঝামেলাতে তারা এক্সপ্রেস করেছে, বা কিছু, বা কিছু একটা সমস্যা আছে এখানে, কিছু একটা সমস্যা আছে। কারণ এই টিয়ার কার্ডটা বোঝাচ্ছে যে এই পার্সনটা যথেষ্ট
লাইক নয় কষ্ট পেয়েছে না কান্নাকাটি করেছে আপনাদের কানেকশনটার কথা ভেবে, বা কষ্ট পায় বা কান্নাকাটি করে বা চোখের থেকে জল বেরিয়ে আসে, এতটা কষ্ট পায় কারণ এদের মনে হয় না যে এই কানেকশনটা মানে খুব স্মুথভাবে যে এগোচ্ছে তা নয়। কখনো কখনো কেউ তো এটা রিলিজ করতে চাইছে যে এই কানেকশনটা তাদেরকে কষ্ট দিচ্ছে, আর এটা রিলিজ করতে চাইছে যে এতটা কষ্ট বুকের মধ্যে ধরে রাখা সত্যিই খুব ডিফিকাল্ট। আর তারা ভাবছে যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, বা আমি যেন ভুলে যাই, বা কেউ ভাবছে যে আমি চাই না এই পার্সনটার সাথে আমার কানেকশনটা এরকম থাকুক, আমি আমি এতটা কষ্ট নিতে পারবো না, বা আমি পার্সনটাকে রিলিজ করে ম্যাক্সিমাম আমার যেটা মনে হচ্ছে পার্সনটাকে রিলিজ করে দিতে চাই। কারণ আমি ভাবতে চাই না ফ্যামিলি মেম্বার হলে বলবে আমি ভাবতেই চাই না, আমার মাথা থেকে রিলিজ করতে চাই। বন্ধুবান্ধব হলে বলতে পারে যে আমি আমার লাইফ থেকে এদেরকে বার করে দিতে চাই, কারণ এরা একটু কষ্ট দিলে আমি এত কষ্ট পাই, আমি এটা এত কষ্ট বারবার সহ্য করতে পারবো না। রিলেশনশিপেও সেম, যে আমি মানে অনেক কষ্ট হচ্ছে, আমি ওটা সহ্য করতে পারবো না। কিন্তু এইটা এই পার্সনটা মানে আপনাদেরকে লাইক এটা রেকগনাইজ করে যে আপনারা কষ্ট দিলে তাদের কষ্ট হয়, এই কানেকশনটা যে তাদের জন্য ইম্পর্টেন্ট, মানে এটার মধ্যে যে একটা ডেপথ আছে, গভীরতা আছে। আপনাদেরকে ইয়াং যে ইম্যাচিওর, ও কিছু বোঝে না বাদ দে, বা রিলেশনশিপের ক্ষেত্রে তো জাস্ট এটা ভাবতে পারে যে আপনারা ইয়াং ইম্যাচিওর যে কোনো পার্সনের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যেতে পারেন। এরা নিজেরাও ভাবতে পারে যে আপনাদের দিকে এরা জাস্ট ফিজিক্যালি অ্যাট্রাক্টেড এরকম ভাবতে পারে। তো যাই হোক না কেন, এরা মোটামুটি এই জায়গায় ভাবছে না যে এটা ভাবে না যে আপনারা খুব একটা তাদের ইমোশন বুঝতে পারবেন বলে তাদের ধারণা নয়। এর জন্য তারা বেশ কষ্ট পায় নিজের মধ্যে। ওকে? আপনাদেরকেও তো বলছে না বেশ কষ্ট পাচ্ছে। কানেকশনটাকে নিয়ে বেশ চাপে আছে honestly, আমাকে যদি সত্যিই জিজ্ঞেস করেন তো আমাকে এটাই বলতে হবে। রাইট, মেডালিয়নে যেটা তাদের ইমোশন আপনাদের প্রতি, তারা মনে করে যে আপনারা লাইক লিটারালি কি লাইক আপনারা তাদের জন্য একটা বেশ দারুণ কোনো একটা ক্যাচ, মানে ফ্রেন্ড ওয়াইজ আপনারা একটা দারুণ ফ্রেন্ড। আমি জানি না আপনারা খুব ট্যালেন্টেড, লাইক ভীষণ ট্যালেন্টেড আপনারা, বা লাইক আপনাদের কোনো একটা কোয়ালিটি আছে যেটাকে তারা খুব হাইলি রেসপেক্ট করে, মানে তারা ভাবে যে লিটারেলি আপনারা একটা বড়সড় কোনো কিছু হয়ে যেতে পারেন একটা সময়। কিন্তু আর আপনাদেরকে পাওয়াটাও তাদের জন্য বিশাল বড় ব্যাপার হতে পারে। বা আপনার ফ্যামিলি মেম্বারের ব্যাপারে যদি জিজ্ঞেস করেন, তাহলে ফ্যামিলি মেম্বারটা মানে এই ফ্যামিলি মেম্বারটা আপনাদের ট্যালেন্টকে রেকগনাইজ করছে, বুঝতে পারছে যে আপনারা বেশ বড়সড় একটা জায়গায় চলে যেতে পারেন। কিন্তু এই জিনিসগুলোকে স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া বা এই জিনিসগুলোকে রেকগনাইজ করলে পরে যে এরা একটা কোনো কিছুর একটা মানে কি বলবো, মানে কোনো একটা কন্ট্রাক্টে জড়িয়ে পড়বে। মানে ইটস লাইক এই ব্যাপারটা না, কারোর কাছ থেকে কোনো গিফট নিলে যেরকম আমরা তাদের কাছে আম কি বলে নত নত না এক্স্যাক্টলি, মানে ইনডেপ্টেড, তাদের ঋণী রাইট? তো আমরা ঋণী হয়ে যেতে পারি। তো ওরকমই আপনাদেরকে লাইফে অ্যাকসেপ্ট করলে যেন এরা কোনোভাবে যেন ঋণী হয়ে যাবে, বা আপনাদের কাছে মানে এমন কিছু জিনিস অ্যাকসেপ্ট করতে হবে যেটার জন্য তারা রেডি নয়। ফ্যামিলি মেম্বার হলে ওই দিক থেকে যে আপনারা এমন কোনো কন্ডিশন তাদের উপরে প্লেস করছেন যে তারা বলছে না এটা মানা যাবে না, সরি, ঠিক আছে। কিন্তু তারা আপনাদেরকে খুব ভালোবাসে, লাইক খুব মানে এটাও বোঝে যে আপনাদের জন্য তাদের যে ফিলিংটা রয়েছে, আপনারা তাদের জন্য দামি, আপনাদেরকে তারা ভালোবাসে। আপনারা এটাও বোঝে যে আপনারা প্রচণ্ড স্কিল ট্যালেন্টেড, আপনারা খুব ভালো, তাদেরকে খুব ভালো ফিল করান। কিন্তু তারা সব কিছু আপনারা যা বলছেন মেনে নিতে পারবে না। সেম রিলেশনশিপেও এরা মেনে নিতে পারবে না। আপনারা একটা দারুণ পারসন, আপনাদেরকে লাইফে রাখা বা আপনাদের সাথে থাকা একটা দারুণ ব্যাপার হবে, কিন্তু মেনে নিতে পারছে না। ফ্রেন্ডশিপও সেম যে আপনাদের সাথে জাস্ট আপনাদেরকে অ্যাকসেপ্ট করলে নিজের লাইফে, আপনাদেরকে মেনে নিলে বা আপনারা যেটা বলছেন সেটা মেনে নিলে, একেকজনের জন্য একেক রকম হবে সিচুয়েশনটা। এদেরকে অনেক আরও জিনিস মেনে নিতে হবে, বা এমন কন্ট্রাক্টে এরা জড়িয়ে পড়বে, বা এমন জিনিস মেনে নিতে হবে যেটা মেনে নিতে এরা রাজি নয়। ব্যাক অফ দ্য ডেক এনার্জি দ্য ভিলেজ, যেটাতে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে
মানে অবভিয়াসলি বলছে বোঝা যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি, মানে অবভিয়াস কি আর এনার্জি এটা, যে এই পার্সনটা জানে যে আপনাদের সাথে এদের যে কানেকশনটা রয়েছে সেটা থেকে লাইক লিটারালি এদেরকে কোনো না কোনো সময় বেরোতে হবে। আর এরা মানে অন অফ সিচুয়েশন হতে পারে, মানে একবার মানিয়ে আপনাদের কথা, একবার আসে আপনাদের কাছে বলে যে ঠিক আছে তুমি যা বলছো আমি মেনে নেবো, আরেকবার বলে না 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 টাটা টাটা। আর এরকম একটা মানে এই ভিলেজে এটা এরকম একটা এনার্জি আছে যে আমরা এখানে বারবার ফেরত যেতে পছন্দ করি। তো তার মানে ফেরত যাওয়া মানে কি, এখান থেকে বেরিয়েও যেতে পছন্দ করি। তো এই পার্সনটা না আপনাদের লাইফে এসে একটা সময় কথা বলতে পারে, তারপরে আবার চলে যেতে পারে। আর এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের থাকতে পারে যে আপনাদের সাথে সবসময়ের জন্য থাকতে এদের ভালো লাগবে না। এটা আমি এখানেও ফিল করছি যে সবসময়ের জন্য মেনে নিতে পারবো না, সবসময়ের জন্য রাখার জন্য আপনি ম্যাচিওর না, সবসময়ের জন্য এত কষ্ট সহ্য করতে পারবো না, আমাকে এখান থেকে চলে যেতে হবে। চলে যেতে হবে কিন্তু বারবার ফেরত আসে কথা বলার জন্য বা কিছুর জন্য। তো আপনারা কনফিউজড হতে পারেন যে কেন করো এরকম, ওয়াই ওয়াই ইউ ডু দিস গ্রুপ টুস পার্সন, এরকম একটা কোনো ব্যাপার। সেইটা আমার ট্যারো কার্ডটা পড়ে যাচ্ছিল, গ্রেট। আপনারা জানেন এটা আমার ফেভারিট ডেক। দেখ আমি এত কিছু বলার পরে এই যখন এই কথাটা বলছি এটা আমার ফেভারিট ডেক, আপনারা বলবেন কি যায় আসে, রিডিংটা দাও ঠিক করে, যায় আসে বিকজ এটা আমার ফেভারিট ডেক। এনিওয়ে, তো আপনাদের পার্সোনাল রিডিং আপনার রিডিং নেই, ফিলিংস ফিলিংস আপনাদের জন্য। সো গ্রুপ টুস পার্সনস ফিলিং ফর গ্রুপ টু স্পিরিট। What is group 2's person's feeling for group 2? 7 of Wands, 5 of Cups. Right. Alright. What is group 2's person's feelings for group 2? দুটো করে কার্ড আসছে, 5 of Wands, 7 of Cups. রাইট। আমি হাসছি না, আমি কেন হাসছি আমি বলে দেবো, মানে আপনাদের সিচুয়েশনে হাসছি না। গ্রুপ 2's person's feelings for group 2. Justice, Temperance. Okay. Group 2's person's feelings for group 2. 4 of Wands, Knight of Pentacles. Right. সব দুটো করে কার্ড আসলো। ইন্টারেস্টিং। আমার কেন জানি মনে হচ্ছে আমার এখানে আরেকটা কার্ড দরকার। Can you tell me about their feelings with one more? আবার দুটো কার্ড, 9 of Pentacles, 3 of Wands. Similar energy প্রায়। Right, so Spirit, can you clarify 7 of Wands and 5 of Cups? Okay. Wait a second. আমাকে এনার্জিটা ক্যাচ করতে হবে। Right. Okay. একই এনার্জি, একই স্টোরি। এখানেও দুটো কার্ড। ও না, হ্যাঁ দুটোই। Spirit, can you please clarify with like a single card? 5 of Wands and 7 of Cups. Can you please clarify? Please don't give me so many cards. Give me just a single card, please. 9 of Cups. Okay, makes sense. Right, okay. Can you please clarify Justice and Temperance? Please clarify Justice and Temperance. 3 of Swords. Okay. Can you please clarify 4 of Wands and the Knight of Pentacles? Queen of Wands. Okay. Can you please clarify 3 of Wands and 9 of Pentacles? Strength. Okay. Difficult. King of Wands, back of the deck energy. এই পার্সনটা নিজেকে যেরকম ভাবে, ওকে, সেই জায়গা থেকে আপনাদেরকে নিজেদের যোগ্য ফ্রেন্ড, যোগ্য কম্প্যানিয়ন, যোগ্য পার্টনার মনে করছে না। কিন্তু এরা ভাবছে যে এরা সেই যোগ্য পার্সনটা বা সেই যোগ্য জিনিসটা পেতে পারে, অন্য জায়গায় পেতে পারে, কিন্তু আপনারা নয় সেই পার্সনটা হয়ে ওঠেননি, নয় এদের মাথায় আপনারা সেই পার্সনটা এখনও নয়। এটা যদি কোনো ফ্যামিলি মেম্বার হয়ে থাকে তাহলে তারা ভাবছে যে আপনাদেরকে যে আপনাদের ওপরে যে আপনাদের দায়িত্ব ছেড়ে দেবে, বা আপনাদের ওপরে যে ঠিক আছে তোমার দায়িত্ব তুমি নাও বা তোমার কাজ তুমি করো, এইরকমভাবে তারা আপনাদেরকে
ছাড়তে পারবে না, কারণ আপনারা সেই লেভেলে, সেই লেভেল অফ ম্যাচিউরিটিতে বা সেই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে আসেননি। ফার্স্ট হচ্ছে 7 অফ ওয়ান্স, 5 অফ কাপস। এরা আপনাদেরকে মিস করে প্রচণ্ড, কিন্তু সেটাকে মানে ওই ফিলিংটাকে ফাইট করে যে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, গ্রুপ 2কে মিস করে এতে কোনো কিছু হবে না। এরা নতুন করে সব কিছু স্টার্ট করতে চায়, কিন্তু আমার মনে হয় আপনাদের সাথে নতুন করে স্টার্ট করতে চায় না। এরা নতুন করে কোনো কিছু স্টার্ট করতে চায় লাইফ, মানে আপনাদের সাথে যেরকম আছে কানেকশানটা ওরকমই ঠিক আছে থাক, কিন্তু একটা নতুন অন্য কোথাও একটা ইনভেস্টমেন্ট, যেখানে তারা বলছে যে আমার গ্রুপ 2 এর সাথে এগিয়ে খুব একটা লাভ নেই। আর যদি গ্রুপ 2 এর সাথে সব কিছু এগোয়ও, ওরা হয়তো এরকম আপনাদেরকে অনেকে বলতে পারে যে ফিউচারে যদি কখনো আমার মনে হয় তখন আমি দেখতে পারি ভেবে, কিন্তু এখন নয়, এরকম কিছু। ওকে, 5 অফ ওয়ান্স, 7 অফ কাপস। এরা সবসময় মানে ভাবে যে রিজলভ করে নেবে বা কী করে রিজলভ করা যেতে পারে, আর এদের তখনই মানে আপনাদের কথা চিন্তা করলেই বা কীভাবে এগোবে এটা বা কী করবে এটা ভাবলেই তাদের মনে হয় যে ঝামেলাই হবে, আপনাদের দিকে এগোলে ঝামেলাই হবে। আর এরা ভাবছে যে আমি একভাবেই আনন্দ পেতে পারি, সেটা হচ্ছে আমি যদি নিজে একা থাকি বা এদের মানে এই জায়গাটায় না থাকি। মানে তাদেরকে কেন জানি মনে হচ্ছে যে এটা থেকে দূরে থাকাটা বা নতুন করে শুরু করাটা, অন্য কোনো জায়গায় যাওয়াটা, এইখান থেকে বেরোনোটা তাদের জন্য, মানে আপনাদের সাথে যে কানেকশন রয়েছে এটার থেকে বেরোনোটা তাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, বেশি তাদেরকে শান্তি দেবে। জাস্টিস, টেম্পারেন্স, 3 অফ সর্ডস। এরা জানে যে আপনাদের সাথে যেই ঘটনাটা ঘটেছে সেটা ঠিক হওয়া দরকার, ব্যালেন্স করা দরকার, কিন্তু সেটা আমার মনে হয় না যে তারা এই কথা বলে বা কোনো কিছু বলে সলভ করতে চায়। কারণ তাদের 3 অফ সর্ডস, তারা বলছে যে যা আঘাত আমি পেয়েছি এই আঘাত আমি বারবার নিতে পারবো না। এটা টিয়ার্সে একই এনার্জি। যে যেই আঘাতটা আমি অলরেডি পেয়েছি সেই আঘাতটা বারবার সহ্য করা সম্ভব না। আমাকে নিজেকে ব্যালেন্স করতে হবে। আমার এটাই অ্যাকচুয়াল বিচার আমার প্রতি, সেটাই হবে। অ্যাকচুয়াল ঠিক কাজ এটাই যে আমি এটা এটা রেকগনাইজ করি যে আমি আঘাত পেয়েছি আর আমি এখান থেকে সরে যাই, কারণ আমি এই পার্সনটার থেকে বারবার তো আঘাত পেতে পারবো না। নাইট অফ পেন্টাকলস, 4 অফ ওয়ান্স। এরা মনে করছে অন্য কোনো একটা জায়গায় গিয়ে এরা স্টেবিলিটি পাবে, বা যেই পার্সনটাকে এরা খুঁজছে বা যেই আনন্দটা বা যেই যেই ম্যাচটা এরা খুঁজছে, সেই ম্যাচটা মানে একটা ভালো ফ্রেন্ড হতে পারে, একটা ভালো পার্টনার হতে পারে, বা একটা আন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলি মেম্বার হতে পারে, সেইটা আপনার এখান থেকে না পেয়ে সে মেবি আপনার ফ্যামিলি মেম্বার এরকম ভাবতে পারে যে আমি এত বিশ্বাস করি ওকে, আমি সব ভাবি ওর উপরে ডিপেন্ড করা যায় না, ওর উপরে ডিপেন্ড করা যায় না, এর থেকে বেটার আমি অন্য কোনো স্ট্রেঞ্জারের উপরে ডিপেন্ড করে নেবো, কিন্তু ওর উপরে ডিপেন্ড করা যায় না, এরকম কোনো একটা এনার্জি হতে পারে এখন কারেন্টলি। তো এইরকম এরা ভাবছে যে অন্য কোনো জায়গায় গিয়ে এরা বেটার কিসে পাবে, বেটার একটা ম্যাচ, বেটার একটা কিছু পাবে। 9 অফ পেন্টাকলস, 3 অফ ওয়ান্স। এরা ওয়েট করছে যে পুরোপুরি নিজেদেরকে স্টেবল করে, এরা লিটারালি এরা ওয়েট করছে যে নিজেরা পুরোপুরি যাতে স্টেবল হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, তাহলে আপনাদের উপরে ডিপেন্ড না করে এরা আবার নতুন করে লাইফটাকে, কারণ এটা হার্ড ওদের জন্য। এরা জানে যে আপনারা খুব ইম্পর্টেন্ট, আপনাদেরকে এরা পছন্দ করে, কিন্তু আবার এটাও বলছে না। দেখি কিং অফ পেন্টাকলসের পেছনে কী আছে, 8 অফ সর্ডস। আপনাদেরকে ছেড়ে যেতে অসুবিধা হয়। ভিলেজের নিচে কী আছে, দ্য কুইন। ছেড়ে যেতে অসুবিধা হয় আপনাদেরকে, বারবার ফেরত আসে আপনাদের সাথে কথা বলতে বা বারবার আপনাদের কাছে ফেরত আসে, তো এরা রেকগনাইজ করছে খুব ডিফিকাল্ট এটা মোটেই বলছে না যে এটা ডিফিকাল্ট না, কিন্তু এটা তাও বলছে যে আমি থাকতে পারবো না এই পার্সনটার সাথে। আমি জানি না কী হয়েছে আপনাদের মধ্যে, যদি রেজোনেট করে থাকে। এটা বলছে যে না, আমাকে একা থাকা বেটার, বা অন্য কোনো জায়গায় গিয়ে আমার খুশি আনন্দটা খোঁজা বেটার, কিন্তু এইখানে না, গ্রুপ 2 এর সাথে না। কারণ গ্রুপ 2 ইম্যাচিওর, গ্রুপ 2 আমাকে অনেক আঘাত করেছে। আমি জানি গ্রুপ 2 একটা আমার যে ইমোশন আছে গ্রুপ 2 এর প্রতি, সেটা খুব মানে আপনার ইমোশন, এদের ইমোশন স্ট্রং আপনাদের প্রতি। এরা মেন্টালি হয়তো ভাবছে না থাকা যায় না, কিন্তু এদের ইমোশনটা এত স্ট্রং আপনাদের প্রতি যে এদের কষ্ট হচ্ছে। কিছু একটা হয়েছে যেটা প্রচুর হার্ট করেছে এদেরকে। এরা রেকগনাইজ করছে যে আপনার ইমোশনস এদের প্রতি, মানে আপনাদের প্রতি এদের ইমোশনস খুব স্ট্রং, কিন্তু সেই ইমোশনসগুলোকে যদি এরা একবার দাম দেয় বা একবার এই ইমোশনসগুলোকে মেনে আপনাদেরকে সুযোগ দেয়, তাহলে আপনারা আবার এদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবেন, বা যেই জিনিসগুলো তাদেরকে মানতে হবে আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য নিজের ইমোশনসের খপ্পরে পড়ে বা ইমোশনসের মর্যাদা রাখতে গিয়ে, সেটা মোটেই সুবিধের হবে না, বা মোটেই লাইক মোটেই ইজি নয়, মোটেই মোট
ঠিক ডিসিশন হবে না, মোটেই একটা ঠিক ডিসিশন হবে না, এরকম বলছে। রাইট, সো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2। যদি রেজোনেট করে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে অন্য কোনো ইন্টারেস্ট থেকে থাকে অন্য ল্যাঙ্গুয়েজে ট্যারো রিডিং শোনার জন্য, হিন্দি, ইংলিশ, দেন আমার যে অন্য চ্যানেলগুলো রয়েছে সেগুলোতেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমি স্পিরিচুয়াল ডিসকাশনসও করি ও সব রকম যা আমার আলাদা আলাদা কন্টেন্ট আছে আপনারা ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, সেটা চেক আউট করতে পারেন। আপনাদের যদি আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছা থাকে, যদি আমার সাথে পার্সোনাল ডিসকাশন করার ইচ্ছা থাকে বা ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে, দেন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, আমি আপনাদেরকে গ্রুপ 4 বলতে যাচ্ছিলাম, বাট দেন আমি রিয়েলাইজ করলাম গ্রুপ 4 এক্সিস্ট করে না। তারপরে আমি আরেকটা জিনিসও রিয়েলাইজ করলাম যে আপনারা এমন কিছুর একটা মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা চেঞ্জ হয়ে এমন কিছুতে পরিণত হতে চলেছে যেটা আপাতত এক্সিস্ট করে না, কিন্তু আপনাদের মনে হচ্ছে যে এই কানেকশনটা বা এমন কোনো একটা রিয়ালিটি আপনারা আনার চেষ্টা করছেন, গ্রাউন্ড করার চেষ্টা করছেন যেটা এক্সিস্ট করে না, কিন্তু আপনারা জানেন যে ওই জিনিসটা হতে চলেছে। আমি যেরকম গ্রুপ 4 বলতে যাচ্ছিলাম, গ্রুপ 4 তো নেই, বাট দেন একটা আমার রিডিংয়ে গ্রুপ 3 আছে। তো ওরকমই আপনারা এটা এমন কিছুতে একটা পরিণত হচ্ছে যেটা এখন নেই, এই মোমেন্টে ওটা নেই চোখের সামনে, কিন্তু আপনারা অ্যাজ ইফ দেখতে পাচ্ছেন, ওটা টাচ করতে পারছেন। এছাড়াও একটা ব্যাপার আছে, আপনারা যদি এই কার্ডটা সিলেক্ট করে থাকেন, অবভিয়াসলি গ্রুপ 3, ওয়েলকাম টু ইউর রিডিং ফার্স্ট অফ অল। আর কার্ডটা হচ্ছে উড পেকার, ইমাজিনেশন, ইন্ট্রোস্পেকশন। ইয়েস, এক্স্যাক্টলি, ইমাজিনেশন। আপনারা ধরতে পারছেন ইমাজিনেশনে। ফলো ইউর হার্ট, ইট লিডস ইউ স্ট্রেট ইনটু আ ফুলফিলড লাইফ। নিজের হার্টটাকে ফলো করুন, ওটাই আপনাকে একটা ফুলফিল লাইফের দিকে নিয়ে যাবে। আর আপনারা আই থিঙ্ক এরকম একটা লাইফের দিকে এগোচ্ছেন, একটা ফুলফিলড লাইফ বা এমন একটা লাইফ যেটা লিটারালি আপনাদের ভিশন, ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন দিয়ে তৈরি হচ্ছে, যেখানে স্পিরিট আপনাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। এই পার্সনটা যখন আপনাদের লাইফে এসছে, মেজর অ্যাওয়েকেনিং কজ করার কথা বা এরকম কিছু হওয়ার কথা যেটা আপনাদেরকে পুরোপুরি চেঞ্জ করে রেখে দিয়েছে। এটা হচ্ছে এই ডেকে, এই যে কার্ডের ডেকটা রয়েছে সেটার লাস্ট কার্ড। আর এটা বলে যে অন্যদের যে কোনো অন্যদের চলা যে পথটা আছে সেটা থেকে সরে এসে নিজের পথে এসো, যেটা তোমার পথ, যেটার জন্য তুমি তৈরি হয়েছো, যেটা একান্ত তোমার নিজের আপন, যে জিনিসগুলো তোমার করার কথা, যেগুলো তোমার বলার কথা, যেটা তোমার এখানে ডেস্টিনি, সেইটাতে আসো। আর এটার জন্য ইমেন্স ব্যালেন্সিং দরকার পড়ে নিজের মধ্যে এনার্জেটিকলি, যেখানে নিজের উইকনেস, স্ট্রেংথ বা শ্যাডো, লাইট, এই অ্যাসপেক্ট, ম্যাসকুলিন, ফেমিনিন এনার্জি, এটা ব্যালেন্স করে তারপরে এগোতে লাগে। আর হচ্ছে যে নিজের অন্তরে গিয়ে এটা বোঝা যে আমি এক্স্যাক্টলি কী ক্রিয়েট করতে চাই। জাস্ট ক্রিয়েট করা জাস্ট লোকে যেটা বলছে সেটাই করতে চাই, নাকি আমি এমন কিছু চাই যেটা অন্যদের থেকে আলাদা কিন্তু আমার মনের মতো, আমি যেটা চাই সেটা অনেকটা আমার সত্য। আর এই পার্সনটা এই সব আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে অ্যাওয়েকেন করতে পারে, জাগিয়ে তুলেছে হয়তো এই পার্সনটার লাইফে এন্ট্রির পরে হয়েছে বা এই পার্সনটার জন্য হয়েছে, কিন্তু হয়েছে। এই পার্সনটার সাথে যাদের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন, তার সাথে এই আন্ডারস্ট্যান্ডিংগুলো খুব ডিপলি কানেক্টেড, আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা। এইটা ইরস কার্ডের সাথে আমি বলছি যে আমি সব রকম কানেকশানই ধরবো, কিন্তু এটার চান্স আছে যে এটা একটা রোম্যান্টিক কানেকশন হতেও পারে। তো এক্সক্লুসিভলি রোম্যান্টিক যারা জিজ্ঞেস করছে, কাউন্টার পার্ট সিচুয়েশন এটা হতেই পারে। তো এই পার্সনটা আপনাদেরকে কীভাবে দেখছে? এই পার্সনটা আপনাদেরকে দেখে এরকম একটা ভাবে যেখানে লিটারালি আপনারা তাদের কাছে এমন একটা ভালোবাসার এমবডিমেন্ট, যেইটা তাদেরকে ভালোবাসাই নতুন করে শিখতে বাধ্য করছে। সরি, আমাকে একটুখানি সব কিছু আবার রিঅ্যারেঞ্জ করতে হলো। তাই আই থিঙ্ক আমার যখনই কোনো রিডিংয়ে কোনো জিনিস হয়, আমি ওটাকে মেসেজ হিসাবেই দেখি। তো এই পার্সনটা আসার পরে আপনাদেরকে লাইফে অনেক কিছু রিঅ্যারেঞ্জ করতে হয়েছে, সব এদিক ওদিক হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। অ্যাওয়েকেনিং হতে পারে অনেকের, আর আপনারা তাদের লাইফেও এই জিনিসটা হতে দেখবেন। ওকে, রাইট। এবার কথাটা হচ্ছে তাদের লাইফেও এরকম একটা জিনিস হবে যেখানে তাদের লাইফও এলোমেলো হয়ে যাবে, নয় হয়ে গেছে, নয় হয়ে যাবে। রাইট, এটা যেটা ভালো এলোমেলো,
আমি ওটা বলছি না, মানে এলোমেলো হয়ে গিয়ে ইউনিভার্স আপনাদেরকে একটা ধাক্কা দিয়ে বলল, "এ তোর উপরে অনেকদিন রাগ ছিল, আমার আজকে দেখাতে পেরেছি, নে দেখ কেমন লাগে", এরকম না। মানে ইউনিভার্স অ্যাকচুয়ালি এলোমেলো করে দিচ্ছে যাতে আপনাদের লাইফটাকে আবার শুধরাতে পারে। রাইট? ইরস এটা এরকম একটা ভালোবাসা যেইভাবে আপনাদেরকে দেখছে সেটা হচ্ছে মানে ভালোবাসাকে নতুন করে বোঝা, যে আমাদের মানে আপনাদেরকে দেখে এদের একটা এরকম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ইরস লাইক কেন ভালোবাসি আমরা? ভালোবাসাটা হয় কেন? এই যে এই ডিজায়ার, এটা কেন হয়? এই পারসনটা কেন? এটা এরকম কেন? আমি তার ব্যাপারে এরকম কেন ফিল করি? তারপরে আমার কেন আ আমার যখন তার জন্য মানে মন খারাপ হয়, অ্যাকচুয়ালি মন খারাপটা হয় কেন? কেন মানুষ মন খারাপ ফিল করে? আচ্ছা, যখন আমি তার কাছে আসার চেষ্টা করি, আমি মানে সে ভাবে, মানে আমি যখন গ্রুপ 3 এর কাছে আসার চেষ্টা করি, মানে আপনার কাছে, তখন এক্সাক্টলি আমার কোন ইমোশনটা ফুলফিলড হয়? হিউম্যান বিইংসরা এই ইমোশনসগুলো ডিজায়ার্স মানে ইমোশনসগুলো থেকে ডিজায়ার্সগুলো থেকে কী পায়? তারপরে হচ্ছে যে যখন আমরা সেপারেটেড ফিল করি কোনো বা জিনিসের থেকে, আর তারপরে সেই জিনিসটাকে পাওয়ার চেষ্টা করি। তো এই যে এই সেপারেশনের ফিলিংটা, যে আমি ওই পারসনটার থেকে বা ওই জিনিসটা থেকে সেপারেটেড, এবার আমি ওই জিনিসটার সাথে ইউনাইট হব যখন আমি ওই পারসনটাকে পাবো। এই ইউনিয়নে আমি যে তার থেকে নিজেকে আলাদা ফিল করছি। এবার সেই আলাদা ফিল করার পরে তাকে পাওয়ার যে অনুভূতিটা আছে সেটা অ্যাকচুয়ালি কি তাকে পাওয়া? এই পাওয়াটা কেন হয়? আমরা এই যে সেপারেটেড ফিল করি তাতে নিজের ইমোশনসের মানে তাকে নিজের থেকে সেপারেটেড ফিল করে নিজের ইমোশনস, নিজের আ ইন্ডিভিজুয়ালিটির ব্যাপারে একটা জ্ঞান, যে আমি কে বা কি কোন জায়গায় আমি সেপারেটেড ফিল করছি বলে তাকে পাওয়ার চেষ্টা করছি। আপনারা তাদের মাথা খারাপ করে দিচ্ছেন। তাদের মাথা খারাপ করে দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন যে তারা এতদিন ভালোবাসা নিয়ে যেগুলো জানতো, সেগুলো জানতোই না অ্যাকচুয়ালি। কিছুই ছিল না ওগুলো। এবারে আপনি কেন এলেন? এই যে আম otherness, মানে আমি আরেকজনকে চাই। এই আরেকজনটা কে? আর এই আরেকজনের ব্যাপারে জানতে গিয়ে নিজের ব্যাপারে এত বেশি জানা কী করে হয়ে যায়? এই যে তাকে পাওয়ার তাড়নায় তো আমি নিজের ব্যাপারে, নিজের ইমোশনস কেন চাইছি, কি বৃত্তান্ত, এইগুলোর ভেতরেই ঢুকে যাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি তাকে চাইছি নাকি নিজেকে বেশি ভালোভাবে চিনতে পারছি বলে আমার তাকে ভাল লাগছে? কেন ভাল লাগছে? এইরকম আন্ডারস্ট্যান্ডিং তার আপনার প্রতি আসছে, যেখানে ভালোবাসা আ এই বিষয়টাকে তারা চেপে ধরেছে যে হচ্ছেটা কি আমার? কেন? কারণ ইরসে শুধু ভালোবাসা ফিল করা নয়, ভালোবাসার মানে যে অ্যাবিসটা হয় না? মানে যে কি বলে? দলদল হয়, এটা দলদলের মধ্যে পড়ে যাওয়া। যেখানে তারা এটা কেন? ওটা কেন? এটা কি করে হলো? হিউম্যান বিইংস এটা কেন চাইছে? ওটা আমার এরকম কেন লাগছে? ওরকম কেন লাগছে? এই পারসনটা এরকম কেন? ভাই আমার তো আগে এরকম লাগেনি, এরকম কেন হচ্ছে? এইরকম ফিলিং হচ্ছে। যার জন্য আমি বললাম যে এটা ফ্যামিলি মেম্বার হওয়া ডিফিকাল্ট। যদি কোনো ফ্যামিলি মেম্বার হয়ে থাকে তাহলে আপনাদেরকে এমনভাবে এমন রূপে দেখবে যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এত ডিপ, আপনাদের লাইক সাইকোলজি এতটা ডিপ, এই আন্ডারস্ট্যান্ডিং অফ আম হিউম্যান বিইংস বা ভালোবাসা বা ফিলিংস, এগুলোর ব্যাপারে এত ডিপ যে এরা আপনাদের কথা শোনার মানে যখন শোনে, যখন আপনাদেরকে দেখে যে আপনারা কীভাবে জিনিসপত্র বোঝেন, তখন এরা জাস্ট অবাক হয়ে যায়। আর ফ্রেন্ডের ক্ষেত্রেও এরা এমনভাবে আপনাদেরকে দেখছে যে আপনারা প্রচণ্ড ডিপ, প্রচণ্ড ইমোশনাল বা এরকম একটা অ্যাট্রাকশন আছে ফ্রেন্ডসদের মধ্যেও আপনাদের। আপনারা যদি একটা মেয়ে হয়ে থাকেন, আপনাদের ফেমিনিনিটি বা ম্যাসকুলিনিটির যেটা এক্সপ্রেশন, সেটা মানে ছেলে হলে ম্যাসকুলিনিটি, যাই হোক, মানে ছেলে হয়েও ফেমিনিনিটির এক্সপ্রেশন আপনাদের খুব সুন্দর হতে পারে। জেন্ডার এখানে বায়োলজিক্যাল জেন্ডার ম্যাটারই করছে না। তো এই যে আপনাদের সুন্দর একটা এক্সপ্রেশন নিজের পার্সোনালিটির, নিজের স্ট্রেংথস, উইকনেস, নিজে কে সেটার বিষয়, সেটা নিয়ে ওরা মুগ্ধ। আর আপনাদের মধ্যে যে কমপ্লেক্সিটিটা ফুটে উঠছে সেটা তাদেরকে আরও কমপ্লেক্স ওয়েতে চিন্তা করতে বাধ্য করছে। ওকে? কানেকশনটাকে কিভাবে দেখছে? সাইরেন। ও আ ওয়েল, এদের মনে হচ্ছে যে অনেক সময় সাইরেন কার্ডটা একটা ট্যাবুর ইন্ডিকেশন দেয়। যেই জিনিসগুলোকে লোকে কনভেনশনালি খুব একটা রেসপেক্টফুল চোখে দেখে না। তো এদের মনে হতে পারে যে আপনারা এত অ্যালিউরিং তাদের জন্য, মানে এত অ্যালিউরিং এর বাংলাটা কি আমি এক্সাক্টলি জানি না। মানে এত লাইক এত আ এত এত কি বলে ওটাকে? ১ মিনিট।
আমার কাছে এখন ফোন নেই। আপনারা লিওরিংটা একটুখানি গুগল করে নেবেন যদি না বুঝতে পারেন। মানে এতটা মানে একটা চার্ম আছে আপনাদের মধ্যে, একটা এরকম টান আছে আপনাদের মধ্যে যে আপনারা এদেরকে নিজের পথ থেকে সরিয়ে দিয়ে একটা অন্য পথে চালনা করতে পারেন। কিন্তু আপনাদের যে ডাকটা আছে, মানে এটা অনেকটা আমার মাথায় নিশির ডাক মতন আসছে। যে ডাকটা আছে ওটাকে না উপেক্ষা করা যায় না। মানে ওটাকে ইগনোর করে যে কারণ আপনার ডাকটা ধরে এই কানেকশনের যে ডাকটা বা এই কানেকশনের যে পুলটা রয়েছে সেটা এত সাংঘাতিক চার্মিং, আর সেটার থেকেও তাদের মনে হয় এত কিছু শেখার আছে যে এই কানেকশনটা ধরে না এগোলে সেই লেসনগুলো হবেই না, সেই তাদের মধ্যে একটা কিছু আনফুলফিল বা আনরিয়ালাইজ থেকেই যাবে। এখানটা ঠিক ভুলের ব্যাপারটা ঠিক মিলেমিশে যায়, মানে এটা কোনটা ঠিক কোনটা ভুল বোঝা যায় না। যেন মনে হচ্ছে যে এই যে এই এই যে আপনাদের প্রতি একটা ফিলিং রয়েছে তাদের, এই কানেকশনটাকে তারা এমনভাবে দেখে যে যদি একবার এটাকে নিজের মধ্যে রিজলভ না করে, যদি না বোঝে যে এই কানেকশনটা কেন তাদেরকে এভাবে ডাকছে, তারে তাহলে মানে তারা যে জিনিসটা করছে সেই জিনিসটাতেও ফুল অ্যাটেনশন দিতে পারবে না। মানে তাদের লাইফে ফুললি বেঁচে থাকার জন্য তাদেরকে একবার এই জিনিসটা রিজলভ করতেই হবে যে আপনার প্রতি টানটা কেন। কিন্তু এই টানটা যে এরা মানে খুব একটা মানে এরা জানে যে এই টানটাকে খুব খুব একটা মানে রেসপেক্টফুল চোখে সমাজ দেখবে না। কিন্তু তারা যা জানতো নিজেদের বিষয়ে, যে তারা যে জিনিসগুলো পছন্দ করে বা তারা যেরকম পারসন, মানে তারা হয়তো ভেবেছে তারা খুব লয়াল, বা তারা ভেবেছে তারা খুব মানে সিম্পল বা সাদামাটা একটা মানে একটা নর্মাল ফিলসফি রাখে লাইফের ব্যাপারে, নর্মাল জিনিস চায়, এই জিনিসগুলো হয়তো তারা ভেবেছে। কিন্তু আপনাদের এই কানেকশনটা তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাকেই কোয়েশ্চেন করছে, যে তাদের মানে সাইকির ভেতরে যেতে তাদেরকে বাধ্য করছে। কারণ আপনাদের প্রতি যে কানেকশনটা মানে যে টানটা রয়েছে ওটাকে তো তারা মানে এই কানেকশনটার প্রতি যে পুলটা রয়েছে বা এই কানেকশনটার যে ইন্টেন্সিটি সেটা তো ডিনাই করতে পারছে না। অনেকের এটাকে লাস্ট বা একটা মানে ওই একটা ফিজিক্যাল জিনিস হিসেবেই মনে হতে পারে, কিন্তু এরা আস্তে আস্তে বুঝবে যে এটা ঠিক ওইটা নয়, এটা নিজের সাইকির ডেপথে যাওয়া। ইরসেও দেখছি, সাইরেনেও দেখছি নিজের সাইকির ডেপথে যাওয়া। এবার আপনাদের প্রতি ইমোশনটা কীরকম এইখানটাই আমার খুব অদ্ভুত লাগছে, যার জন্য আমি বলছি এটা কাউন্টারপার্ট সিচুয়েশন হতে পারে, বা এটা লাইক রোম্যান্টিক সিচুয়েশন হওয়ার চান্সেস ভীষণ হাই। কারণ সাইরেন কানেকশনকে সাইরেন হিসেবে দেখা ফ্যামিলি মেম্বার ডিফিকাল্ট ডিফিকাল্ট। কারণ ফ্যামিলি মেম্বার যদি আপনাদের কারো মানে কেউ ফ্যামিলি মেম্বার নিয়ে এটা জিজ্ঞেস করে থাকেন, তাহলে আপনাদের ফ্যামিলি মেম্বার এরকম ভাবতে পারে যে আপনারা যেই পথে চলছেন সেই পথে গিয়ে অবস্টাকল তো আসবে, কিন্তু আপনাদের পথটা এত ইন্টারেস্টিং দেখাচ্ছে। মানে এখানে ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে এরকম হতে পারে বা ফ্রেন্ডসদের ক্ষেত্রেও, যে আপনারা এমন কোনো একটা পথে চলছেন যেটাকে লোকে বলে যে না এটা করা উচিত না। মানে মেবি আপনারা এমন একটা মানে ডান্সকে এরকমভাবে প্রেজেন্ট করতে চান বা ফ্যাশনকে এরকমভাবে প্রেজেন্ট করতে চান যে লোকে বলবে সেগুলো কে করে, এগুলো বাজে ছেলেরা বা বাজে মেয়েরা করে। কিন্তু আপনাদের প্রেজেন্টেশনটা এতটা বিউটিফুল যে ওরা আপনাদেরকে আটকাতেও পারছে না। তো এরকম কিছু একটা মানে যেটা মানে লোকে বলছে কি এটা কেন? কিন্তু ওরা লাইক না, মানে আপনার পার্সন জাস্ট না করতে পারছে না। মানে না, এটা থেকে চোখ সরানো সম্ভব নয়। কে আপনি? এরকম একটা বিষয়। মানে কে আপনি? কেন এত অ্যালিউরিং? কেন ওদেরকে এভাবে অ্যাট্রাক্ট করছেন? কেন টানছেন? কী বিষয়? এটা ওদেরকে এতটা নাড়ালো কী করে? এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তাদের কানেকশনের প্রতি, যেখানে তারা জানতে তাদের মধ্যে ওই কিউরিওসিটিটা ইগনাইট হয়ে গেছে। তারা জানতে চাইছে। এবার হচ্ছে তাদের ফিলিং, দ্য নেক্টার, এখানেই অমৃত, সোমার কথা চলে আসে। এরা বলছে যে আপনাদের প্রতি তাদের যে ফিলিং সেটা এত লাইক এত এতটা ইনটেন্স যে একটা হিলিং এবিলিটি আছে এই ফিলিংটা। যখন তারা আপনাদের ব্যাপারে ভাবে, তাদের ইমোশনসগুলো আপনাদের প্রতি তাদেরকে হিল করে দেয়। অ্যাজ ইফ যখন ওরা আপনারা কীভাবে তাদের সাথে কথা বলেন বা কীভাবে অ্যাপ্রোচ করেন বা কতটা ভালোবাসেন, বা তাদের তাদের প্রতি আপনাদের ইমোশন এই জিনিসটার সাথে যখন কানেক্ট করে, সেইটা মানে আপনার সাথে যখন কানেক্ট করে মনে হয় গঙ্গা স্নান হচ্ছে, বা এমন কিছু একটা ফিল করছে নিজের বডিতে, যেটা এনার্জেটিক্যালি এমন অনেক জিনিসকে অ্যাক্টিভেট করতে পারে তাদের বডিতে, যে তাদের মনে হয় যে এই ইমোশনটা আমি হিউম্যান বিইংসরা আমাকে যেরকম ফিল করিয়েছে, আমি যা ফিল করেছি তার থেকে পুরোপুরি আলাদা। কারণ সোমা, অমৃত, এটা একটা মাইথোলজিক্যাল একখানা লাইক এটা মিথ যে এই জিনিসগুলো এক্সিস্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি করতে পারে। কিন্তু এটার সিগনিফিক্যান্স যে এটার এরকম কোনো পাওয়ার, অমৃত
যেটা খেলে আমরা অমর হয়ে যাব। এটা অ্যাকচুয়ালি কি এমন কোনো দেখেছেন আপনারা আমৃত? না। কিন্তু ভেবে দেখুন ওটার পাওয়ার অমর করে দিতে পারে। তো নেকটার ওরকম যে এমন কিছু ফিলিং দিচ্ছে যেটা হিউম্যান বিংসরা যে ওরকম ফিলিং দিতে পারে ইমোশনসতে কারোর প্রতি কারোর এরকম এত স্ট্রং, এত সুইট, এত পিউরিফাইং, এত লিবারেটিং, এত হিলিং এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড ইজ হিলিং। হিলিং ইমোশন কারোর প্রতি থাকতে পারে, এটা তাদের ধারণার বাইরে। এটা মানে এখন তাদের আপনাদের প্রতি ইমোশনে তাদের ধারণা হচ্ছে, তাদের আপনাদের কথা ভাবলে এদের দারুণ লাগে, যেন মনে হয় এদেরকে কেউ একটা কি বলবো খুব ঠান্ডার রাতে যদি আহ, একটা দারুণ গরম কম্বলের মধ্যে জড়িয়ে রাখে, যে জিনিসটা হয় খুব খিদে পেলে যদি কেউ আহ, আপনার কমফর্ট ফুডটা গিয়ে আপনাকে খাওয়ায়, যেরকম ফিলিং হবে। মানে আমাদের বাঙালিদের জন্য কমফর্ট ফুড অনেক সময় ভাত, আলু সেদ্ধ অ্যান্ড এভরিথিং। যখন আপনার অনেক খিদে পেয়েছে, ঘি ভাত আলু সেদ্ধ ওই রকম ফিলিং, মানে যেটা 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 সিম্পলের থেকেও বেশি মানে অসাধারণ অসাধারণ। এখানে কাজ প্রচণ্ড পাওয়ারফুল, কিন্তু সবথেকে মানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে এই কার্ডটা থ্যানাটোস, যেটা ব্যাক অফ দ্য ডেক এনার্জি, সেটা বলছে যে এই পার্সনটার এই কানেকশনটা এরকম একটা জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কার্ডটার মিনিং হচ্ছে ডেথ। তো ডেথ লিটারালি অ্যাভয়েড করে লোকে ওটাকে ট্রান্সফরমেশন বলতেই চায়, কিন্তু ডেথের যে এনার্জিটা রয়েছে ওটাকে ডিনাই করা খুব মুশকিল, কারণ যেখানে লাইফ রয়েছে ওখানে ডেথও রয়েছে। তো যবে থেকে আমরা এখানে জন্মেছি, ফিজিক্যাল ফর্মে এসে গেছি, তবে থেকে আমরা একটু একটু করে প্রতিনিয়ত আমাদের ডেথই হচ্ছে। আর সেই সব জিনিস যেগুলো আমরা এখন ফিল করছি, মানে যা যার মধ্যে দিয়ে যাচ্ছি, সব কিছুই ডেথের জায়গায় চলে যাচ্ছে। ডেথ একটা অ্যাক্টিভ প্রসেস, যেরকম লাইফ একটা অ্যাক্টিভ প্রসেস, ওরকম ডেথ একটা অ্যাক্টিভ প্রসেস। এই পার্সনটা ওরকম একটা কিওসের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে তার লাইফে এমন অনেক জিনিস যেটা আগে মানে রেলেভেন্ট ছিল সেগুলো শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর তারা এটাকে যত ভালোভাবে হ্যান্ডেল করবে, মানে যত স্ট্রংলি কারেজের সাথে হ্যান্ডেল করতে পারবে, তত ভালোভাবে হয়তো এরা লাইফে আরেকটু মানে বাঁচার সুযোগ পাবে। কারণ এদের লাইফটা এর পরে, কারণ এই কার্ডটা বলে যে এটা হচ্ছে এন্ট্রি আন্ডারওয়ার্ল্ডে, মানে তাদের ডিপার ইমোশনসে, যেখানে কারণ এখানে অলরেডি তাদের প্রসেস এরকম স্টার্ট হয়ে গেছে তাদের লাইফে, যেখানে অনেক এরকম জিনিস যেটা এখন তাদের লাইফে এক্সিস্ট করে সেগুলো আর এক্সিস্ট করবে না, সেগুলো ভেঙে যাচ্ছে, ডিস্ট্রাকশনের দিকে রয়েছে। আর তাদের প্রবেশ হবে এরকম একটা ওয়ার্ল্ডে যেখানে তাদের গভীরতম মানে যেই জিনিসগুলো তারা অ্যাট্রাক্ট করেছিল, কেন করেছিল, এখন তাদের লাইফ থেকে সেগুলো চলে যাবে, তো কেন যাবে, আর কি এই মেসেজ, কি লেসন সেগুলো দিয়ে গেল, সেগুলো সব তাদেরকে ফেস করতে হবে। ওকে, তো এই কার্ডটা এরকম একটা এনার্জি রাখে, যেখানে লাইফ যদি ফেস করতে চাও, ডেথকে ফেস করতে হবে, ওটা ওরকমই একটা রিয়ালিটি। তো এদের কাছ থেকে ওইটা এস্কেপ করার জায়গা নেই, যে এই মুহূর্তে আর এই কানেকশনের জন্য এদের, আমার মনে হচ্ছে এটা এরকম একটা কানেকশন যেখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে চলেছে। বিকজ আপনাদের জন্য এদের এত স্ট্রং ফিলিং আছে, এদের লাইফে ইউনিভার্সই এরকম একটা প্রসেস স্টার্ট করে দেবে, যে এই কারণে যে জিনিসগুলো এখন এক্সিস্ট করে সেই জিনিসগুলো এক্সিস্ট করবে না। সেটা একটা পার্সন হতে পারে, সেটা একটা রিলেশনশিপ হতে পারে, সিচুয়েশন হতে পারে, শেষ হয়ে যাচ্ছে সেগুলো। আর এখানে এই পার্সনটার কিছু করার নেই। কার্ডটা এত ভালোভাবে শাফল করা যায়, কিন্তু জাস্ট আরেকবার শাফল করতে হবে, রাইট? এক্সিস্ট করবে না, বিকজ এই পার্সনটার লাইফে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো গ্রুপ 3 এর পার্সন, আমি আগেন আপনাদেরকে গ্রুপ 4 বলতে যাচ্ছিলাম। গ্রুপ 3 এর পার্সন কী ফিল করে গ্রুপ 3 এর জন্য? স্পিরিট 4 of swords, okay. Group 3 এর পার্সন গ্রুপ 3 এর জন্য কি ফিল করে স্পিরিট? Knight of Wands, okay. Okay. Group 3 এর পার্সন কি ফিল করে গ্রুপ 3 এর জন্য? Queen of Cups in the reverse, okay. Group 3 এর পার্সন কি ফিল করে গ্রুপ 3 এর জন্য? Death, okay. Group 3 এর পার্সন কি ফিল করে গ্রুপ 3 এর জন্য? No, give me single cards, like what does group 3's person feel for group 3 spirit? What does group 3's person feel for? Oh, give me single cards or double cards, not so many cards. Group 3's person, what does group 3's person feel for group 3? Right, 3 of Cups. I feel like they are coming together. What does group 3's person feel for group 3? 2 of Cups. Makes sense. Can you please clarify 4 of Swords? Duto card. 3 of Swords at the High Priestess. Okay.
Can you please clarify the Knight of Wands? Queen of Swords. Okay. Can you please clarify Queen of Cups in reverse? Nine of Pentacles. Can you please clarify Death? The World. Yeah. Can you please clarify the Devil in reverse and Three of Cups? Please clarify the Devil in reverse and the Three of Cups. Ten of Wands. Okay. Can you please clarify Two of Cups? Wow, Hanged Man and the Hermit. Right. Back of the deck energy, the Lovers. Alrighty, mighty. Alright, group 3. এই পার্সেন্টের ফিলিংস আপনাদের জন্য, এটা কোনো চয়েস আছে যেটা এদেরকে নিতেই হবে। এই ডিসিশনটা নেওয়া এদের জন্য খুব ডিফিকাল্ট। 5 of Wands এটার নিচে, লাভার্সের নিচে, রাইট? ডিসিশনটা নেওয়া খুব ডিফিকাল্ট, বাট দেন এই চয়েসটা নিতেই হবে, কারণ এই চয়েসটার উপরেই বেস করে রয়েছে তাদের পুরো সত্য। ফিলিংস যখনই সুযোগ পায় একটু রেস্ট নেওয়ার কথা ভাবে, এদের মাথায় আসে ওই অসম্ভব যন্ত্রণাটা, যে যন্ত্রণাটা এই কানেকশনের জন্য, এই যন্ত্রণাটা কিন্তু তাদের ইনটিউশন থেকে আসছে, হাই প্রিস্টেস ইনার নোয়িং থেকে আসছে। এরা জানে এখানে কোনো একটা এদের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যেটা ওরা যখনই চুপচাপ বসতে যাচ্ছে, যখনই চুপ করছে, যখনই সাইলেন্সে যাচ্ছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা ওদেরকে লাইক চেপে ধরছে। নাইট অফ ওয়ান্স ওদের খুব ইচ্ছা করে, ওরা মানে ভীষণ ভীষণ অ্যাট্রাক্টেড স্পেশালি ওই অ্যাসপেক্টটার প্রতি আপনাদের, যেখানে আপনারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট বা আপনারা এমনভাবে কথা বলেন যে ওদের দারুণ লাগে। আপনারা যেভাবে মানে আপনারা না এদের কাছে গিয়ে যে নিজের হাত জোর করে মানে সে চাইছেন, হাত জোর করে যে যদি মানে এদের কাছ থেকে ভিক্ষা চান ইমোশনসের বা কোনো মানে যে এরা আপনাদের সাথে কথা বলুক বা কিছু, সেটা ওরা পছন্দ করে না। কিন্তু আপনাদের যে একটা ক্যারেক্টার আছে, যে কোয়ালিটি আছে, যেখানে আপনারা ভীষণ স্ট্রং, আপনারা নিজেদের বাউন্ডারি মেনটেন করতে পারেন বা এদেরকে দরকার পড়লে রিজেক্টও করতে পারেন, ছেড়ে বেরিয়ে যেতে পারেন, এই ব্যাপারটাতে এরা ভীষণ অ্যাট্রাক্টেড। এরা ভাবছে যে এইরকম যদি হয়, যে আমি যদি ভয় পায় যে আপনারা যদি সত্যি এদেরকে না করে দেন কী হবে। আবার সেকেন্ড, এরা এই জিনিসটাতে অ্যাট্রাক্টেডও, যে আপনাদের যে একটা ক্ষমতা আছে, যেটা আমাকে সম্মান করবে না, সেটাকে আমি পাত্তা দেব না, সেটাকে আমি মানব না, এই অ্যাসপেক্টের প্রতি ওরা প্রচণ্ড অ্যাট্রাক্টেড। আমি জানি না আপনারা খুব দারুণভাবে কথা বলেছেন এদের সাথে, বা নিজের ডিগনিটি বজায় রেখে কোনো কিছুতে না বলে দিয়েছেন যে না, সরি, না, সেই বিষয়টা এদের ভীষণ অ্যাট্রাক্টিভ লেগেছে। আর এরা ওই রকম একটা এনার্জি কাল্টিভেটও করার চেষ্টা করছে, যে এরা ভাবছে যে আপনাদের দিকে এগোলেও ঠিক এরকমভাবে এগোতে চায় যেখানে তারা নিজেদের সম্মানটা, ডিগনিটিটা মেনটেন করতে পারছে। কারণ নইলে তো আপনারা এত ইন্টেন্স এদের ফিলিং আপনাদের প্রতি, আপনারা তো জাস্ট ব্রেকফাস্টেই এদেরকে খেয়ে নেবেন। মানে একটু ভীষণ লাইক এদেরকে লুকোতে জানতে হবে নিজেদের ফিলিংস, আর এরা ওটা পছন্দও করে যে আপনি লুকোতে পারেন, এই ব্যাপারটাই খুব পছন্দ করে। বেশ কমপ্লেক্স এই জায়গাটা। কুইন অফ কাপস ইন দ্য রিভার্স, 9 অফ পেন্টাকলস। এরা ডিনাই করছে নিজেদের ইমোশনাল ডেপথ। আচ্ছা, ইমোশনাল ডেপথটাকে ডিনাই করে এরা জাস্ট আপনাদেরকে দেখাতে চায় যে এরা কতটা লাইক সাকসেসফুল, ইন্ডিপেন্ডেন্ট, কতটা লাইক এরা জাস্ট একটা মানে জাস্ট নিজেদের লাইফে হ্যাপি রয়েছে, এদের কোনো অসুবিধা নেই, এরা হ্যাপি, কন্টেন্ট। এরা আপনাদের মানে ওই ইমোশনাল ইন্টেন্সিটিটা যেটা আপনাদের জন্য ফিল করে, বা এরা ইমোশনালি কতটা কানেক্টেড, এখানে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল থাকতে পারে বাই দ্য ওয়ে, যেখানে এরা ডিনাই করছে যে এদের ইমোশনাল ডেপথটা কতটা এই কানেকশনের প্রতি, সেটা ডিনাই করতে চাইছে। ডেথ উইথ দ্য ওয়ার্ল্ড, এদের কোনো কিছু একটা ট্রান্সফরমেশন চলছে, যেটা খুব মানে যেটা অলমোস্ট শেষের দিকে, যেখানে এদের এখানে দুটো মেসেজ আসে ডেথ আর ওয়ার্ল্ডের সাথে। এরা আপনারা কি চেঞ্জ হয়েছেন, কতটা চেঞ্জ হয়েছেন, কি বৃত্তান্ত, সেটা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পছন্দ করে। দ্য ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্মের কথা বলে। তো আপনাদের চেঞ্জেসগুলো কী বৃত্তান্ত, মানে কত দূর আপনারা কী ভাবছেন কী না ভাবছেন, সেগুলো দেখার চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে স্টক করে। আরেকটা হচ্ছে এদের লাইফে একটা ট্রান্সফরমেশন চলছে, যেটা
মানে একটা চ্যাপ্টার আছে যেটা ক্লোজ হতে চলেছে, মানে মেজর লেসন দিয়ে এটা ক্লোজ হবে তাদের লাইফে। তাদের একটা মেজর ওয়ার্ল্ড ডেথ মেজর চেঞ্জ চলছে তাদের লাইফে। ওকে, দ্য ডেভিল ইন দ্য রিভার্স, 3 of Cups, 10 of Wands। অনেকের জন্য একটা এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যেখানে তারা আপনাদের প্রতি যে অবসেশনটা রয়েছে সেটা ডিনাই করছে, দেখাচ্ছে যে ও এর কোনো ব্যাপার না, হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই আছি, আরে কোনো ব্যাপার না, এটা 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 কোনো ব্যাপারই না, মানে জাস্ট লাইক নিজের ফিলিংসটাকে ডিনাই করছে। ওকে, কিন্তু ভীষণ সাংঘাতিক এদের কাছে এই অ্যাক্টিংটা করা, ডিনাই করাটা, কারণ পারছে না লিটারেলি। এই অ্যাক্টিংটা করতে গিয়ে এদের দম বেরিয়ে যাচ্ছে, কারণ এটা ডিফিকাল্ট এদের জন্য। এটার জন্য এটা বেশ লাইক এটা বার্ডেন, একটা বিশাল বড় বার্ডেন এটা ডিনাই করাটা। আপনাদের প্রতি যে ফিলিংটা রয়েছে সেটাকে ডিনাই করে বলা যে কোনো ব্যাপার না। আর এখানে একটা অনেকের জন্য, যাদের জন্য এটা রেলেভেন্ট হবে, এটা এখানে একটা থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে, যেইটা তাদের মোটেই ভাল লাগছে না, যেটা সহ্য করতে গিয়ে তাদের দম বেরিয়ে যাচ্ছে, বা যেটা ফেস করতে তাদের দম বেরিয়ে যাচ্ছে। তাদের আগেন ফিলিং আপনাদের প্রতি জেনুইনলি এরা আপনাদেরকে ভালোবেসে ফেলেছে। আর যত বেশি নিজের ভেতরে যাচ্ছে, দ্য হারমিট আর দ্য হ্যাংম্যান যতভাবে এটাকে দেখার চেষ্টা করছে, দেখছে যে একটা ভালোবাসা আছে আপনাদের প্রতি, যেটা মানতে অসুবিধা হচ্ছে এখন আমি বুঝতে পারছি, কারণ দ্য লাভার্স একটা চয়েস নিতে হবে, 5 of Wands, চয়েসটা নেওয়া ডিফিকাল্ট। তো আর এখানেও যা এই 6 of Swords, কোনোভাবে এদেরকে শান্তির দিকে যেতেই হবে, কারণ এখানে কিন্তু বেশ ইন্টেন্স এনার্জি হতে স্টার্ট করেছে। আমি বুঝতে পারছি না যে এতটা ইন্টেন্স রিডিং কী করে আসলো, কারণ এখানটা এই যা দেখাচ্ছে সেই পার্সনটার ভেতরটা কিন্তু মানে প্রায় নাড়াচাড়া দিয়ে উঠেছে। বাইরে কি দেখাচ্ছে আমি জানি না, বাট ভেতরে নড়ে চড়ে উঠেছে এই পার্সনটা। সাংঘাতিক রকমের ইন্টেন্স ফিলিং। আই থিঙ্ক এখানে এই কানেকশানে না আপনারা মানে এই পার্সনটার ভেতরে কিছু হওয়ার পরে কোনো একটা চেঞ্জ এক্সপেক্ট করতেই পারেন, কারণ এই পার্সনটা খুব সাংঘাতিক চেঞ্জের মধ্যে দিয়ে যাবে। এটা ডিনাই করার কোনো জায়গা নেই। পার্সনটার মেজর রিয়েলাইজেশনস হচ্ছে, আর এটা চেঞ্জের মধ্যে দিয়ে যাবে। আমি যেটা বললাম এটা গ্রুপ 3 বলতে গিয়ে গ্রুপ 4 বলছিলাম। তো আমার মনে হচ্ছে এটা নতুন কিছু একটা তৈরি হচ্ছে, যেটা এখনও তৈরি হয়নি, কিন্তু আপনাদের ইম্যাজিনেশনে রয়েছে, ইন্ট্রোস্পেকশনে। যখনই আপনারা নিজের ভেতরে গিয়ে জিনিসগুলো ভাববেন, তখন বুঝতে পারবেন যে কিছু একটা আসছে আপনাদের জন্য, কিছু একটা চেঞ্জ হচ্ছে। এই কানেকশনটা মেজরভাবে তৈরি হচ্ছে। এই পার্সনের লাইফটা মানে জাস্ট এরকমভাবে ঝাঁকিয়ে আবার নতুন করে লাইক রাখা হচ্ছে। তো 2 of Cups উইথ দ্য হারমিট অ্যান্ড দ্য হ্যাংম্যান, এদের যে ফিলিং আপনাদের জন্য আলটিমেটলি সেটা লাইক লাভ, জাস্ট ইরস, ভালোবেসে ফেলেছে। লাইক কী বলবো আর, মানে এদেরকে রিয়েলাইজ করতে দিন, আমি আর কি বলবো, রাইট? সো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 3। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইচ্ছা থেকে থাকে আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার, লাইক আর কি পার্সোনাল ডিসকাশন করার আমার সাথে, বা ইনার ওয়ার্ক করার, দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও চ্যানেল রয়েছে যেই কন্টেন্টগুলো আপনারা চেক করতে পারেন ডেসক্রিপশন বক্সের ডিটেলসে গিয়ে। আদারওয়াইজ আপনাদের সাথে দেখাবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আই লাভ ইউ, বাই।